আজকের গল্প তোতলা বিশুদা, মানিকশঙ্কর চক্রবর্তী। বিশুদা মোটেই তোতলা ছিল না, একদম গড়গড় করে কথা বলতো। কিন্তু 8 ক্লাসে ওঠার পর অঙ্কের মাস্টারমশাই বংশীবাবু প্রথম দিন ক্লাসে এসেই বিশুদাকে যখন 17 বার নামতা জিজ্ঞেস করলেন, বিশুদা 7 17 100 বলে সেই যে তোতলাতে শুরু করলো, তার আর তোতলাবি ছাড়ল না। এটা নাকি তার পূর্বপুরুষের খুচরো পাপ। বিশুদার দাদু ভালোই তোতলা ছিল, তবে তার তোতলামিটাও জন্মগত ছিল না। তার এক বিধবা পিসিমাকে ভেঙাতে ভেঙাতে নিজেই তোতলা হয়ে গিয়েছিলেন। বিশুদার বাবা তার শ্বশুরমশাইয়ের তোতলামি নিয়ে ছেলেদের সামনে মাকে শুনিয়ে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলতো, হাসাহাসি করত। সেই পাপেই হয়তো বিশুদা তোতলা হয়ে গেল। প্রতিকূল পরিস্থিতিতে অনেকে সাময়িক তোতলান, কারো বেশি উত্তেজনায় তোতলামো শুরু হয়, আবার কেউ প্রেমে পড়লে তোতলায়। এ আমার নিজের কানে শোনা। প্রেমিকা প্রেমিকাকে বলছে, আলে বাবালে আমার বাবুটা কত কি কলে, আমার থোনা পাখিটা লাগ কলেছে। তবে এসব সাময়িক। বিশুদার বাড়ির লোকেরা প্রথমে তাই ভেবেছিলেন। তারপর অনেক ডাক্তার বৈদ্য দেখানোর পরও আর তোতলামি সারল না। লোকমুখে শুনে শেষ চেষ্টায় এক হাতুড়েকে দেখিয়েছিলেন। সে সব কিছু শুনে প্রথমেই বিশুদার বিশেষ প্রত্যঙ্গটির নিচে ঝুলন্ত অংশটি দেখেই বললে, হাইড্রোসিল আছে, সেটির ওজনে বিশুদার ভোকাল কর্ডে টান পড়ছে। সুতরাং সেটির অপারেশন করে ওজন কমালেই ভোকাল কর্ড ফ্রি হবে, জিভ সড়গড় হবে, আর বিশুদার তোতলামিও সেরে যাবে। অনেক আশা নিয়ে সেটার অপারেশন করার পরও বিশুদার তোতলামি সারল না। আবার অনেকে বলতো, এ তো জন্মগত তোতলামি নয়, বিয়ে দিলেই তোতলামি সেরে যাবে। সুতরাং বিশুদার বিয়ের তোড়জোড় শুরু হলো। মেয়ে দেখতে গিয়ে দুপক্ষেই দুটি বিশেষ ঘটনা ঘটেছিল। প্রথম ক্ষেত্রে পাত্রী বিশুদাকে বাতিল করেছিল, আর দ্বিতীয় ক্ষেত্রে বিশুদা পাত্রী অপছন্দ করেছিল। ঘটনা দুটো বলি। পাত্রী দেখতে গিয়ে বিশুদা যখন জানতো না যে বড় লোকের আদুরে দুলালির বদমেজাজি স্বভাবের কথা, আর পাত্রীও তেমনি জানতো না বিশুদার তোতলামির কথা। যদিও ঘটক বারবার মানা করে দিয়েছিল তাকে কথা বলতে। পাত্রীকে দেখার পরই বিশুদা উত্তেজনায় ফুটতে থাকে। কথা বলার জন্য তার মন আনচান করতে থাকে। তবু সে নিজের আবেগকে যথেষ্ট নিয়ন্ত্রণ করে রেখেছিল। কিন্তু দেখাশোনার পর শেষ পর্যায়ে পাত্রীর রূপ দেখে বিশুদা আর থাকতে না পেরে একটা কথাই শুধু বলতে চেয়েছিল, তুমি কত সুন্দর। কিন্তু আবেগপ্রসূত উত্তেজনায় কথাটা তু বেশি উচ্চারিত হয়নি। রাগান্বিতা পাত্রীর তীক্ষ্ণ মুখ ঝামটা, আমি কি আপনার পোষা কুকুর নাকি তুতু করে ডাকছেন? এরপর আর কি, কোনো মেয়ের ছেলে মেয়ে পছন্দই হয়। ঘটকমশাইয়ের মাধ্যমে মেয়ের দিক থেকে পরিষ্কার খবর এসেছিল, ছেলে তাদের পছন্দ হয়নি। এ ছেলে অশিক্ষিত, অসভ্য। দ্বিতীয় ঘটনাটির ক্ষেত্রেও বিশুদাকে ওর মা বাবা বোন ভগ্নিপতি এমনকি ঘটকমশাই পর্যন্ত বারবার মানা করে দিয়েছিল কথা না বলতে। বিশুদাও ঘাড় নেড়ে বলেছিল, ঠিক আছে ঠিক আছে। কিন্তু বিশুদা কথা রাখতে পারেনি শেষ পর্যন্ত। সারাক্ষণ সে একটিও কথা বলেনি, এমনকি পাত্রীও কোনো কথা বলেনি। শুধু দুজনকে বারবার আর চোখে দেখে গেছে। বিশুদার মেয়ে পছন্দ, কথা না বলে হাবে ভাবে সে তার ভগ্নিপতিকে বুঝিয়েও দিয়েছে। এদিকে মেয়েরও পাত্র পছন্দ, সেটা তার হাবে ভাবেই বোঝা গেছে। কিন্তু গণ্ডগোলটা বাঁধল একদম শেষে। পাত্রী যখন গরম চায়ের কাপ বিশুদার হাতে ধরিয়ে দিল, কাপে চুমুক মেরেই বিশুদা বলে উঠল, গলম। পাত্রীও আবেগের বশবর্তী হয়ে বলে উঠল, ফুমালো। এবারে বিশুদা নিমরাজি। তার ভগ্নিপতি অনেক করে বোঝালো বিশুদাকে, মেয়ে দেখতে শুনতে ভালো বংশ, লেখাপড়া জানে, এক কথায় সর্বাঙ্গ সুন্দরী, শুধু একটু তোতলা। সে তো বিশুদাও তোতলা, বরঞ্চ দুজনেই তোতলা হলে অনেক সুবিধে। কারো অন্যের প্রতি নালিশ থাকবে না, ঝগড়াঝাঁটি 2-4টি শব্দেও নয়, অক্ষরে লম্বা টানেই সীমিত থাকবে। কিন্তু বিশুদার বক্তব্য, সে জন্মগত তোতলা নয়, তার স্থির বিশ্বাস বিয়ে হলেই তার তোতলামি সেরে যাবে। সুতরাং সে তোতলা মেয়ে কিছুতেই বিয়ে করবে না।
পাত্রী রাজি থাকলেও বিশুদার অমতে সে সম্বন্ধ ওখানেই ইতি হলো। বেশিরভাগ মেয়েই তোতলা বিশুদাকে না পছন্দ করেছিল, যদিও বিশুদা দেখতে শুনতে খারাপ নয়, সরকারি চাকরি করে। তবে তার তোতলামি লুকোবার জন্য বিয়ে বাতিল হবার ঘটনা ঘটেছে। অতীত থেকে শিক্ষা নিয়ে বিশুদা মেয়ে দেখতে গিয়ে একটিও কথা বলেনি। মেয়ে পছন্দ হয়ে গেছে, পাত্রীপক্ষও ছেলে পছন্দ করে গেছে, দেনা পাওনা ফাইনাল, দিনক্ষণও ফাইনাল। কিন্তু শেষ মুহূর্তে মেয়ের কানে খবরটা পৌঁছে গেছে যে বিশুদা তোতলা, ফলে বিয়ে বাতিল হয়েছে। এদিকে বিশুদার বিয়ের বয়স পেরিয়ে যেতে লাগলো। শেষে তার ভগ্নিপতি ঠিক করলো বিশুদাকে মেয়ে দেখাতে নিয়ে যাওয়া যাবে না। সে নিজ দায়িত্বে সঠিক পাত্রী নির্বাচন করে বিশুদার বিয়ে দেবে। পাত্রের পছন্দ তো পাত্রী অরাজি, আবার উল্টোটাও। এদিকে বিয়ের বয়স পার হয়। শেষে বিশুদা রাজি হলো। বিয়ের দিন বিয়ে করতে যাওয়ার সময়ও তার ভগ্নিপতি বারবার বিশুদাকে সাবধান করে দিল সে যেন কোনো কথা না বলে। এ বিয়ে যদি ভেস্তে যায় তবে সে বিশুদার বিয়ের আর কোনো দায়িত্ব নেবে না। এক্ষেত্রে বিশুদা কথা রেখেছিল। পুরো বিয়ে পর্বটা সে একটিও কথা বলেনি। মন্ত্র পড়ার সময়ও সে চুপচাপ ঠোঁট নেড়ে গিয়েছিল। ভালোই বিয়ে মিটে গেল। পরের দিন পালকিতে চেপে বিশুদা যখন গ্রামের রাস্তা দিয়ে বউ নিয়ে আসছে, একটা বড় দিঘি দেখতে পেল। সেই দিঘির জলে টলমল করছে শালুক ফুল। সেই অতীব সুন্দর দৃশ্য দেখে বিশুদা আর নিজেকে সামলাতে পারল না। আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ ঘটিয়ে বলে উঠল, তিফুল পোতাপুতি। বিশুদার বউ এতক্ষণ কথা না বলতে পেরে হাঁপিয়ে উঠেছিল। সেও আবেগে বলে উঠল, তালুক ফুল। বিশুদা খুশির আবেগে দুহাত তুলে নেচে উঠল। এ দুদনা তার এতিরা ধন্য প্রজাপতি। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এরকম নতুন নতুন মজার গল্প পেতে। ধন্যবাদ।